আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের কথা যাকে বুঝতে গেলে শুধু ইতিহাস জানলেই হয় না, হৃদয় খুলে ভাবতে হয়। যাকে কেউ বলে হিন্দু সাধক, কেউ বলে মুসলমান ফকির, আবার কেউ বলে তিনি কোনো ধর্মেরই নন, তিনি শুধুই মানুষ। বাংলার মাটি আর মানুষের অন্তরে যিনি আজও বেঁচে আছেন, তার গান, তার প্রশ্ন আর তার নীরব প্রতিবাদের মাধ্যমে, তিনি লালন ফকির। আজও মানুষ জানতে চায় লালন ফকির আসলে কে ছিলেন। তিনি কি হিন্দু ছিলেন, না মুসলমান, নাকি তিনি এমন এক মানুষ ছিলেন যিনি আমাদের শেখাতে চেয়েছিলেন ধর্মের চেয়েও মানুষ বড়, জাতের চেয়েও মানবতা বড়, আর বাহ্যিক আচারের চেয়েও অন্তরের সত্য বড়। লালন ফকিরের জন্ম নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। কেউ বলেন তিনি জন্মেছিলেন কুষ্টিয়ার কুমারখালী অঞ্চলে, কেউ বলেন অন্য কোথাও। জন্মসাল নিয়েও মতভেদ, আনুমানিক ১৮ শতকের শেষ ভাগ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, যার জন্ম নিয়ে এত অনিশ্চয়তা, তিনি আজও মানুষের মনে এত নিশ্চিতভাবে বেঁচে আছেন। শৈশবে লালন ভয়ঙ্কর এক অসুখে আক্রান্ত হন। অনেকে বলেন বসন্ত রোগ। সেই সময় সমাজ ছিল নিষ্ঠুর। সংক্রামক রোগ মানেই অচ্ছুট, মানেই সমাজচ্যুতি। পরিবার, আত্মীয়, সমাজ সবাই দূরে সরে যায়। সেই মুহূর্তেই লালনের জীবনের পুরনো পরিচয় ভেঙে যায়। যে সমাজ তাকে জন্ম দিয়েছিল, সেই সমাজই তাকে একা ফেলে দেয়। এই একাকিত্বই লালনের চিন্তাকে নতুন পথে চালিত করে। এই অসুস্থ অবস্থায় লালনের জীবনে আসেন একজন মানুষ, যিনি শুধু একজন গুরু নন, একজন আলোর পথ দেখানো মানুষ, সিরাজ সাঁই। এই গুরু শিষ্য সম্পর্কের মধ্য দিয়েই লালনের নতুন জীবন শুরু হয়। এখানে কোনো জাতের প্রশ্ন ছিল না, কোনো ধর্মের শর্ত ছিল না, ছিল শুধু মানুষ আর মানুষকে বোঝার চেষ্টা। এখানেই লালন শিখলেন মানুষকে ভাগ করা যায় না। মানুষকে হিন্দু, মুসলমান, বড় ছোট, ছোঁয়া অছোঁয়া, এই ভাগগুলো মানুষই বানিয়েছে, প্রকৃতি নয়। এরপর থেকেই লালন নিজের পরিচয় গোপন রাখেন। তিনি কখনো বলেননি তিনি কি ছিলেন, কারণ তিনি বুঝেছিলেন পরিচয়ের লেবেল মানুষকে আলাদা করে দেয়। তাই তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সমাজের দিকে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম না এ নজরে। এই একটি লাইনেই তিনি শত বছরের জাত ব্যবস্থার ধিত কাঁপিয়ে দিয়েছেন। মানুষ যখন জন্ম নেয় তখন তার কোনো ধর্ম থাকে না, কোনো জাত থাকে না। তাহলে মরার আগে এই জাতের হিসাব কেন? অনেকে বলেন লালন হিন্দু ছিলেন, কারণ তার গানে বৈষ্ণব দর্শনের ছাপ পাওয়া যায়। অনেকে বলেন তিনি মুসলমান ছিলেন, কারণ তিনি ফকির ছিলেন, আল্লাহর কথা বলেছেন, আত্মার কথা বলেছেন। কিন্তু লালন এসব পরিচয়কে অস্বীকার করেছেন। তিনি নিজেকে কোনো ঘরে বন্দি করতে চাননি। তিনি জানতেন একবার যদি নিজেকে কোনো একটি পরিচয়ের মধ্যে আটকে ফেলেন, তাহলে তার প্রশ্নগুলো ছোট হয়ে যাবে। লালনের প্রশ্ন ছিল বড়, গভীর এবং ভয়ঙ্কর রকমের সত্য। লালনের দর্শনের মূল কেন্দ্রে ছিল মানুষ। তিনি বিশ্বাস করতেন ঈশ্বর কোথাও দূরে নন, তিনি মানুষের ভেতরেই আছেন। তাই তিনি মন্দির, মসজিদ বা গির্জার চেয়েও মানুষকে বড় করে দেখেছেন। তিনি বলেছেন, মানুষ ভজলেই সোনার মানুষ হবা যায়। বাহ্যিক ইবাদত নয়, অন্তরের শুদ্ধতাই আসল। এই ভাবনাই সমাজের কাছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল, কারণ এই ভাবনা ধর্মের ঠিকাদারদের ক্ষমতায় আঘাত করেছিল। লালনের দেহতত্ত্ব দর্শন তার চিন্তার সবচেয়ে গভীর অংশ। তিনি বিশ্বাস করতেন মানুষের শরীরই একটি মন্দির, এই দেহের ভেতরেই আত্মা বাস করে, আর এই আত্মাই পরম সত্যের সন্ধান করে। তার বিখ্যাত গান খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, এই গানের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন এই শরীর একটি খাঁচা, আর আত্মা সেই অচিন পাখি যা জন্ম ও মৃত্যুর সীমা অতিক্রম করে। এই আত্মার কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো সীমান্ত নেই। লালন কোনো বই লেখেননি, কোনো ধর্মগ্রন্থ রচনা করেননি। তিনি গান লিখেছেন, কারণ তিনি জানতেন গান হৃদয়ে পৌঁছায়, যুক্তির চেয়েও গভীরে। তার গান সহজ কিন্তু অর্থ গভীর। মিলন হবে কতদিনে, এই গান শুধু প্রেমের গান নয়, এটি আত্মা ও পরম সত্যের মিলনের আকুতি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, এই গান সমাজ ব্যবস্থার মুখে ছুড়ে দেওয়া এক প্রতিবাদ। লালনের এই চিন্তা সমাজ সহজে মেনে নেয়নি। তাকে নাস্তিক বলা হয়েছে, ধর্মদ্রোহী বলা হয়েছে, পাগল বলা হয়েছে। কিন্তু লালন কখনো পাল্টা আক্রমণ করেননি। তিনি গান গেয়েছেন, প্রশ্ন করেছেন, মানুষকে ভাবতে বাধ্য করেছেন। তিনি কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আকড়া গড়ে তুলেছিলেন, যেখানে মানুষ আসত কোনো পরিচয় ছাড়াই। সেখানে হিন্দু মুসলমান একসাথে বসে খেত, গান গাইত, কথা বলত। সেই আকড়া ছিল মানবতার এক জীবন্ত উদাহরণ।
রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গানের গভীরতা বুঝেছিলেন। তিনি লালনকে শুধু একজন বাউল হিসাবে দেখেননি, তিনি দেখেছিলেন বাঙালির আত্মার ভাষা হিসাবে। রবীন্দ্রনাথ লালনের গান সংগ্রহ না করলে আজ হয়তো আমরা লালনের অনেক গানই পেতাম না। রবীন্দ্রনাথ উলেছিলেন লালন বাঙালির চেতনার গভীরে হাত রেখেছেন। 1890 সালের দিকে লালন ফকির এই পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তিনি রেখে যান এমন এক দর্শন যা আজও প্রাসঙ্গিক। আজকের সমাজে যখন ধর্ম নিয়ে হানাহানি, জাত নিয়ে বিভাজন, তখন লালনের প্রশ্নগুলো আরও জোরে শোনা যায়। তিনি যেন আজও আমাদের জিজ্ঞেস করেন, তুমি মানুষ আগে না ধর্ম আগে? লালন ফকির আমাদের শেখান, মানুষকে ভালোবাসা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং সব ধর্মের সার কথা। তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখান, বাহ্যিক পরিচয় দিয়ে মানুষকে বিচার করা কতটা অর্থহীন। তিনি ছিলেন না হিন্দু না মুসলমান, তিনি ছিলেন মানুষ, আর সেই কারণেই তিনি আজও প্রাসঙ্গিক, আজও জীবিত, আজও আমাদের বিবেককে নাড়া দেন। এই ছিল লালন ফকির, একজন মানুষ যিনি আমাদের মানুষ হতে শিখিয়েছেন। যদি এই কথা আপনাকে ভাবায়, যদি এই গল্প আপনার মনে প্রশ্ন তোলে, তবে লালন আপনারই, কারণ লালন কোনো ধর্মের নন, তিনি মানুষের।